পরিশ্রমী গরু আর নারকেল গাছের গল্প। এক ছিল ছোট্ট একটি গ্রাম, সবুজ শ্যামল মাঠ আর নদীর কোল ঘেঁষে। সেই গ্রামে থাকত গোমতী নামে এক পরিশ্রমী গরু। গোমতী ছিল গ্রামের সবার প্রিয়। সে প্রতিদিন কৃষক কাকুর সঙ্গে মাঠে কাজ করত, হাল টানত, ফসল কাটার সময় সাহায্য করত। কিন্তু তার একটি স্বপ্ন ছিল, সে এমন কিছু করতে চায় যাতে একদিন গ্রামবাসীদের অনেক উপকার হয়। একদিন নদীর ধারে চড়তে চড়তে গোমতী দেখল ভেসে আসা একটি নারকেল। সে নারকেলটি খুব কৌতূহল নিয়ে দেখল। কৃষক কাকু এসে বললেন, গোমতী, যদি আমরা এই নারকেলটি জমিতে রোপণ করি, একদিন বড় গাছ হবে। তখন গ্রামের সবাই এর ফল খেতে পারবে, ছায়ায় বিশ্রাম নিতে পারবে। গোমতীর মনে খুব আনন্দ হলো। সে ঠিক করল নারকেল গাছের যত্ন সে নিজেই নেবে। পরের দিন ভোরে কাকুর সঙ্গে গোমতী নারকেলটি গ্রামের পাশের উর্বর জমিতে রোপণ করল। প্রতিদিন সে নিজের খাওয়ার পর গাছের চারপাশে মাটি নরম করত, শিং দিয়ে আগাছা পরিষ্কার করত। গরমের দিনে নদী থেকে পানি নিয়ে এসে গাছের গোড়ায় ঢালত। গ্রামের অন্য প্রাণীরা মাঝে মাঝে মজা করে বলতো, হাহা, গোমতী, তুমি গরু, তুমি কি কখনো গাছ লাগিয়ে বড় করতে পারবে? কিন্তু গোমতী কখনো নিরুৎসাহিত হতো না। সে হাসি মুখে উত্তর দিত, একদিন তোমরা সবাই দেখবে এই গাছ গ্রামের গর্ব হবে। দিন যায়, মাস যায়, ছোট্ট চারাটি ধীরে ধীরে বড় হতে থাকে। প্রথমে ছোট সবুজ পাতা, তারপর লম্বা কচি পাতা। গোমতী প্রতিদিন গাছের সঙ্গে কথা বলতো, যেন সে তার সন্তান। বড় হও আমার নারকেল গাছ, একদিন তুমি সবার জন্য আশীর্বাদ হবে। বর্ষাকালে প্রচুর বৃষ্টি হলো আর গাছ হঠাৎ দ্রুত বাড়তে শুরু করলো। গ্রামবাসী বিস্মিত হলো, আরে, গোমতীর গাছ তো সত্যিই বড় হচ্ছে। এক রাতে ভয়ঙ্কর ঝড় উঠল। গাছটি তখনও কচি, তাই ভেঙে যাওয়ার আশঙ্কা ছিল। গোমতী ঝড়ের মধ্যে ছুটে গেল গাছের দিকে। সে তার শক্তিশালী শরীর দিয়ে গাছের চারপাশে দাঁড়িয়ে রইল, বাতাসের ঝাপটা তার পিঠে নিল। ঝড় শেষে গ্রামবাসী দেখল গাছটি অক্ষত রয়েছে আর গোমতী ভিজে কাঁপছে। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। কৃষক কাকু চোখে জল নিয়ে বললেন, গোমতী, তুমি শুধু গরু নও, তুমি আমাদের নায়ক। বছর কেটে গেল। একদিন গাছটি লম্বা নারকেল গাছে পরিণত হলো। তার ডালে ডালে নারকেল ঝুলছে। গ্রামবাসী আনন্দে ভরে উঠল। নারকেলের জল সবাইকে শীতল করত। শ্বাস দিয়ে মিষ্টি রান্না হতো। এমনকি নারকেলের পাতা দিয়ে ছাউনি তৈরি করা হলো। গোমতী গাছের দিকে তাকিয়ে হাসল। সে জানল তার বছরের পর বছর পরিশ্রম বৃথা যায়নি। এই গল্প থেকে গ্রামের সবাই শিখল, ধৈর্য আর পরিশ্রম থাকলে ছোট একটি বীজ থেকেও বড় স্বপ্ন গড়ে তোলা যায়। আর সেই থেকে গ্রামে যখনই কেউ কোনো নতুন কাজ শুরু করত, তারা বলতো, মনে রেখো গোমতীর নারকেল গাছের গল্প।